আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা মুমিনুনের ৯৮ নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অকর রব্বে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বে আন ইয়াহদুরুন। আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে শয়তান থেকে কিভাবে আশ্রয় কামনা করবে এটা শিখে নাও। কি বলতে হবে? কি রব্বে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে রব, আমি শয়তানের কুমন্ত্রণা হতে আপনার আশ্রয় কামনা করছি। আউযু বিকা, আমি আপনার আশ্রয় কামনা করছি। মিন হামাযাত, শয়তানের ওয়াসওয়াসা, এর থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করছি। শয়তান মানুষের কলবের উপরে মাথাটা রেখে ফিসফিস করে চুপে চুপে মানুষকে কুমন্ত্রণা দেয়। মানুষ সেটা শুনতে পায় না, কিন্তু অনুভব করতে পারে। একটা যে মনের মধ্যে আমার একটা কল্পনা, একটা বুদ্ধি বা একটা ধারণা জাগ্রত হয়েছে, এটার নাম ওয়াসওয়াসা। শোনা যায় না, কিন্তু অনুভব করা যায়। তো এইটা শয়তান মানুষের অন্তরে ঢেলে দেয়। তো আল্লাহ বলছেন তোমরা আমার কাছে আশ্রয় চাও এভাবে যে রব্বি, হে আমার রব, আউযু বিকা, আমি আপনার আশ্রয় কামনা করছি মিন হামাযাতে শায়াতিন, শয়তানের কুমন্ত্রণা হতে। ও আউযু বিকা রব্বে, এবং আমি আপনার আশ্রয় কামনা করছি রব আইহাদুরুন, সে যেন আমার কাছে উপস্থিত হতে না পারে। এভাবে আমরা আল্লাহর আশ্রয় কামনা করব। এখন আমরা এই দোয়াও পড়তে পারি, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাও পড়তে পারি। তার কারণ আল্লাহ বলছেন যে তুমি শয়তান থেকে আমার আশ্রয় কামনা করো। এখন এইটা যদি আপনি আপনার নিজের ভাষায় করেন তাও করতে পারেন। যার যার মাতৃভাষা, সে আপন আপন মাতৃভাষায়ও যদি এটা আপনি করেন, আল্লাহর কাছে আশ্রয় আছেন। আমি যদি বাংলা বলেন যে আল্লাহ, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার আশ্রয় কামনা করছি, যেটা আপনি করতে পারেন। তবে কোরআনের আয়াত ব্যবহার করলে আপনার একটা অতিরিক্ত লাভ, সেটা হলো যে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনি ন্যাক পাবেন, এটা কোরআনের আয়াত। কিন্তু অন্যভাবে আপনি বললেও হবে, কিন্তু কোরআনের আয়াতে এই ব্যবধানটা লেখা নেই যে আপনি অক্ষরে অক্ষরে ন্যাক পাবেন যদি কোরআনের আয়াতে যেটা আছে ওইটা যদি বলেন। হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউন, এমনকি অবশেষে ইজা যা যখন আসে আহাদাহুমুল মাউতু, তাদের কারো কাছে মৃত্যু, ক্বালা, তখন সে বলে রব্বে ইরজিউন, আমাকে আপনি ফিরিয়ে দেন। ওরা আমাকে যে জগতে নিয়ে যাচ্ছে সেদিকে না নিয়ে আমাকে আপনি আবার এই দুনিয়ার দিকে ফিরিয়ে দেন। লাল্লি আমালু সালেহান, সম্ভবত আমি ভালো কাজগুলি করব। ফিমা তারাক্তু, উহার মধ্যে যা আমি এতদিন ছেড়ে দিয়েছিলাম। এর যাবে আল্লাহ বলবেন কাল্লা, এটা কখনোই হবে না। তোমার যে নির্ধারিত সময়, এই সময় তোমার শেষ হয়ে গেছে। এখন তুমি বলছো যে আমাকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হোক, আমি ভালো কাজগুলি করব, এটা হবে না। এবং মৃত্যুর সময় সকল কাফেররাই এই আবেদনটা আল্লাহর কাছে জানাবে। দেখেন, আমাদের জীবনে যা ঘটবে সব প্রশ্ন আউট, এই প্রশ্নের উপরেই আপনার পরীক্ষা হবে। এখন আউট করা প্রশ্ন যদি আমরা ফেল করি, এটা দুঃখজনক ব্যাপার। পৃথিবীর কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেলে তার দ্বারা আর পরীক্ষা নেওয়া হয় না। আর আল্লাহ তার সব প্রশ্ন ফাঁস করে দিচ্ছেন যে এভাবে তোমাদের হবে, তোমাদের মৃত্যুর সময় এই অবস্থার সম্মুখীন তোমরা হবে। তখন প্রত্যেকটা কাফের বললে আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, ওই ফেরেশতারা আমাকে অন্য জগতে নিয়ে যাচ্ছে। লাল্লি আমালু সালেহান, সম্ভবত আমি ভালো কাজগুলি করব। ফিমা তারাক্তু, ওই সমস্ত বিষয় যা আমি ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ জবাব বলেন কাল্লা, কখনোই না, আর হবে না। ইন্না কালেমাতুন হুয়া কাইলুহা, এটা একটা বাক্য যা তারা এটা বলবে, এটা একটা বলারই কথা যা তারা বলবে। সব কাফেররা মৃত্যুর সময় এই কথা বলবে যে আমাকে ফিরিয়ে দিন,
আমাকে ওরা নিয়ে যাচ্ছে, আমাকে দুনিয়ায় ফেরত দিন। তো আল্লাহ বলেন এটা একটা বলার কথা সবাই বলবে। অমে ওরাহিম বারজাকুন ইলা ইয়াউম ইউবাসুন, এবং তাদের সামনে রয়েছে পর্দার আড়ালের জগৎ পুনরুত্থান দিবস পর্যন্ত। এই যে ফেরেশতারা তাকে নিয়ে যাবে, এখান থেকে তার সামনে হলো পর্দাক, পর্দার আড়ালের জগৎ। সেই পর্দার আড়ালের জগতে মোমেন, কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু সব ওর মধ্যে যাবে, পর্দার আড়ালের জগৎ। এখন এই জিনিসটাকে যদি আপনি বলেন যে কবর, তাহলে তো মুসলমানরা ছাড়া অন্যরা বাদ পড়ে যাচ্ছে। আর যদি বলেন বরজাক, তো সবাই এর মধ্যে সামিল হচ্ছে। এই জন্য আমি বলছি আপনাদেরকে, ওলামাদেরকেও, যে আপনারা এই যে কবরের আযাবটা না বলে তো বরজাক বলেন। বরজাক তো আল্লাহর কথা, এটা তো বানানো না। তাদের সামনে বরজাক কিয়ামত পর্যন্ত, ইয়াউম ইউবাসুন পর্যন্ত। তাহলে সকল জাতি বরজাকে ঢুকছে। আর যদি বলেন কবর, তো হিন্দুরা বলবে আমাদের কবর নাই, ইহুদি খ্রিস্টানরা বলবে আমাদের কবর নাই, বৌদ্ধরা বলবে আমাদের কবর নাই, কাজে আমাদেরকে বসানো হবে না, চাপ দেওয়া হবে না, এরা বলবে। আপনি কি করবেন তখন? এই জন্য কবর কথাটা আসছে, কিন্তু কবরের আযাব এই কথাটা বলা হয় নাই। কবর, কোরআন যে দেশে নাযিল হয়েছে সে দেশে কবর ছাড়া কিছু ছিল না। সে দেশের মোমেনদেরকেও কবর দেওয়া হতো, কাফেরদেরকেও কবর দেওয়া হতো। সে দেশের মানুষেরা কবর ছাড়া অন্য কিছু এটা তারা করতো না। এবং সে দেশের যারা মোরশেক, তারা যে মোরশেক আর এখন পৃথিবীতে যে মোরশেক, এটা একটা ব্যবধান আছে। এখন পৃথিবীতে যারা মোরশেক, তারা সন্তানদের নাম রাখে কি দেখেন, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, কার্তিক, ঈশ্বেশ্বর, বিশ্বেশ্বর, যজ্ঞেশ্বর, এইসব নাম রাখে। কিন্তু আল্লাহ রসুলের জামানায় যারা কাফের ছিল, তাদের সমাজে এইরকম একটা নামও আপনি পাবেন না। ওলীদ ইবনে মুগিরা সর্বশ্রেষ্ঠ কাফের। আবু জাহেল, তার নাম কি? আমর ইবনে হিশাম। তার ভাইয়ের নাম কি? হারেস ইবনে হিশাম। আবু বকর সিদ্দিকের যে নাম রেখেছে, তার বাবা মা কি সে সময় মুসলমান ছিল? ওমর ফারুকের যখন তার বাপ মায়ের নাম রাখছে, তখন ওমরের বাপ মা কি মুসলমান ছিল? হযরত আলীর বাপ কি মুসলমান ছিল? তাহলে আরবের লোকেরা যে মোরশেক, সেটা কিন্তু এই মোরশেকদের মতো না, এই মোরশেকদের মতো না। এবং ওইটা আমাদের সাথে মিলবে, যে আমরা রোজা নামাজ সবই করি, কিন্তু শিরক করি। এটা আল্লাহ সূরা ইউসুফে পরিষ্কার আল্লাহ বলছেন, আমা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে তারা অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে, সাথে সাথে তারা মুশরিক। ঈমান আমরা আনছি, কিন্তু সাথে সাথে মুশরিক। ঈমান আনছি, তারপর কবর পূজা করছি, পীরকে সেজদা করছি, পাথরকে সেজদা সম্মান করছি। তো এই জন্য আরবের মোশরেকরা, তারা এখন এই পৃথিবীর মোশরেকদের মতো ছিল না। তাদের নাম ধাম, পরিবারের অবস্থা, এবং তারা মুর্দগানকে কবর দিত। এই জন্য কবর শব্দটা কোরআনে আল্লাহ ব্যবহার করছেন, এমনি হাদিসেও আসছে। কিন্তু মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত যে সময়টা, এটা আল্লাহ কি বললেন? ওমেউ ওরাহিম বারজাকুন ইলা ইয়াউম ইউবাসুন, তাদের সামনে রয়েছে বারজাক। এই বারজাকে তারা পুনরুত্থান দিবস পর্যন্ত এখানে তারা থাকবে। এখন এই কথাটা বলাতে কি আমি কবর আযাব অস্বীকার করছি? একদল আলেম ওলামা, তারা আলেম, লেবাস, পোশাক, নামাজ, রোজা সবই আছে, অথচ এই কথাটার জন্য তারা বলে যে উনি কবর আযাব অস্বীকার করে। বলুন, তা আল্লাহর ভয় যদি না থাকে, সে যা ইচ্ছে তাই বলতে পারে। এই জন্য আমার কোনো আপত্তি নাই। তার কারণ আমি আমার মাওলার কাছেই সব ন্যস্ত করেছি, তিনি বিচার করবেন আমারও এবং তাদেরও। তারপর আমি আপনাদের সতর্ক করি যে মিথ্যা বলার মতো সাহস না করা উচিত আপনাদের। তার কারণ মিথ্যা হলো শিরকের সমপর্যায়ের অপরাধ। এটা পরিষ্কার সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন, ফাজতানিবুর রিসসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাউলা জুর। এই আয়াত পরে আল্লাহ রাসূল বলেছেন, মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকতে বলছেন আল্লাহ, আর মিথ্যা বলতে আল্লাহ বারণ করেছেন, মিথ্যা হতে দূরে থাকতে বলেছেন। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা কোরআনের একই আয়াতে দুইটা কথা বলেছেন, কাজেই মিথ্যা এবং মূর্তির
পূজার অপরাধ, এই দুইটা সমান সমান, প্রায় সমান, আল্লাহ তাআলা একই আয়াতে বলছেন। তো এই জন্য বিবেচনা করা উচিত আমাদের মধ্যে, আমরা বিভেদ সৃষ্টি করব, বা আপনি আমাকে যারা এই কথা বলছেন তাদের সাথে আমি মিলবো না, তাও না। আমি সবসময় সবার সাথে মিলেমিশে দিনের যে কাজ করা দরকার এটা করতে আমি রাজি আছি, যাতে আমার মধ্যে অবস্থান না পাওয়া যায় যে আমি নিজে অহংকার করেছি বা নিজে পৃথক থাকিছি, এটা না। আপনারা যেই যা বলেন আমি আপনাদের সাথে আছি, আপনারাও মোমেন আমিও মোমেন। কিন্তু আপনারা বিবেচনা করেন, আমি সবসময় একটা কথা কোরআন থেকে বলারই চেষ্টা করছি। তাহলে এখানে আল্লাহ বলেন ওমে ওয়ারাইম বারজাকুন ইলা ইয়াউমি ইয়াবাসুন, তাদের সামনে আসে পর্দার আড়ালের জগৎ, এটা ইয়াউমি ইয়াবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। এই সময়টা আমরা বরজাকে থাকব সবাই। তাহলে আমরা বরজাক যদি বলি, তাহলে মরার পরে যেখানেই আপনারা রাখেন সে বরজাকে আছে, তাহলে আর আযাব থেকে, কবর আযাব থেকে কেউ বাদ পড়ছে না। আর যদি তা না বলেন, 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি কবরে, 600 কোটি কবরের বাইরে, তাহলে ওই 600 কোটির কবর আযাবের কি হবে? আযাবটা কবরেই হবে, এটা আপনারা কি করে বলছেন বলেন? নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই যে পৃথিবীর সমস্ত মানুষ, 80টা পরিবার ছাড়া সব বন্যায় ভেসে গেল, ডুবে গেল, তাদের কবর হয় নাই। এখন তাদেরকে মন কানে কিছুল কোনখানে করবে? কবরে চাপ দেবে কোথায়? ফেরাউনের 10,60,000 বাহিনী লোহিত সাগরে ডুবে মারা গেল। নমরুদের সমস্ত বাহিনী মশাই খেয়ে শেষ করে দিল। তাহলে এদের কবর আযাব কোথায়? কাজে আযাব আছে সেটা বলেন, কিন্তু এটা কবরে বলিয়েন না, তাহলে আপনারাই ঠকবেন, আপনারাই ঠকবেন। মানুষ সবাই সুযোগবাদী। বিধর্মীরা বলবে মুসলমানদের ধর্মের চেয়ে আমাদের ধর্ম ভালো, আমাদের ধর্মে এই সমস্ত মরার পরে এই সমস্ত ঝামেলা নাই। তখন আপনি কী বুঝাবেন তারে? কাজে এই জন্য কোরআন থেকে কথা বলেন। আমি যা বলি তাই বলেন তা না, কোরআন থেকে বলেন। দেখেন যে এটা কোরআনে কি আছে। ওমে ওয়ারাইম বারজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, ফায়জা নুফিখা ফিস-সূর, অতঃপর যখন ফুৎকার দেওয়া হবে সিংহায়, ফালা আনসাবা বাইনহুম, তাদের মধ্যে কোনো বংশ পরিচয় থাকবে না, যে এই ভাই, এই চাচা, এই বাবা, এই মা, এই যে বংশের একটা সম্পর্ক, আল্লাহ বলেন সিংহার ফুৎ শুরু হয়ে গেলে এই সম্পর্ক থাকবে না। প্রথম সিংহার ফুৎকার শুরু থাকবে না, আবার দ্বিতীয় সিংহার ফুৎকারে হাসরের ময়দানে উঠলে সেখানে তো 50টা মওকাফ, 50টা অনুষ্ঠান। কোনো কোনো জায়গায় তারা একে অপরকে পরিচয় দিবে না, আবার কোনো কোনো জায়গায় একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে। এই সব অনুষ্ঠানগুলি আলাদা আলাদা কোরআনে উল্লেখ করা আছে। তবে মনে রাখেন, ইমানের কারণের বন্ধুত্ব যেটা, এই বন্ধুত্বটা কখনোই নষ্ট হবে না। পরিষ্কার আল্লাহ কোরআনে বলেন, আল আখিল্লাউ বা'যুম ইয়াওমাইযিন লিবা'যিন আদুওয়ুম ইল্লাল মুত্তাকিন, বন্ধুত্ব একে অপরের সব সেদিন শেষ হয়ে যাবে, শত্রুতায় পরিণত হবে। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনদের বন্ধুত্ব এটা স্থায়ী থাকবে, এটা শত্রুতায় পরিণত হবে না। ফামান সাকুলাত মাওয়াজিনহু, অথবা ভারী হবে যার নেকের আমল, ফাউলাইকুমুল মুফলিহুন, তারা জয়যুক্ত হবে। অমান কাফাত মাওয়াজিনহু, এবং যার নেকের আমল হালকা হবে, ফাউলাইকাল্লাযিনা, তারা হচ্ছে ওরাই, খাসিরু আনফুসাহুম, যারা নিজেদের ক্ষতি করেছে, ফি জাহান্নামা খালিদুন, তারা অনন্তকাল দোজখে থাকবে। মানুষের সারা জীবনের বালেক থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত যে আমল কিরামান কাতিবিন লিখছে, লিখে গলায় একটা আমলনামা আছে, এটাই লিখে যাচ্ছে, আর আল্লাহর কাছেও জমা দিচ্ছে। এখন যারা আমল লেখে আসরের পরে যাবে, রাতে যারা আমল লিখছে এরা ফজরের নামাজের পরে যাবে, এভাবে আল্লাহর কাছে এই আমলনামা নিয়ে যাবে। সেইটা আবার ইনলাইন সিজনে জমা হবে। তো ডুপ্লিকেট কপি, আমাদের গলায় আছে এক কপি, আর ইনলাইন সিজনে জমা আছে আর এক কপি। এই আমলনামাটা সম্পূর্ণ যাচাই বাছাই করে রায় দেওয়া হবে, সে জান্নাতি কি জাহান্নামী। কোনো একটা আমলের উপরে কোনো রায় হবে না। আমরা অনেক সময় আলেমদের কথা শুনি, এই আমলটা করলে তার জন্য 8টা বেহেশতের দরজা খুলে দেওয়া হবে, 7টা দোজখের দরজা বন্ধ হয়ে যাবে। এরকম কোনো কথা কোরআনে, এই কথার কোনো মিল নেই। কোরআনের কথা হচ্ছে যে আপনি যে আমলগুলি করেছেন এই সবগুলি
ভালো মন্দ ডান বাম এটা আল্লাহ তাআলা সঠিকভাবে নির্ণয় করে আপনাকে নাম্বার দেবে, পাস অথবা ফেল। এইখানে আপনার পাস, একটা আমলের উপরে কিছু হবে না। যাই করেন আপনি, সমস্ত আমলগুলি লেখা হচ্ছে এবং এগুলি আল্লাহর কাছে জমা হবে। বিচারের দিনে এগুলি আল্লাহর কাছে উপস্থাপন করা হবে এবং এগুলি দেখে আল্লাহ তাআলা রায় দিবেন সমস্ত আমলের উপরে, একটার উপরে না, সবগুলি একত্রিত করে। তালফাউ উজুহাহু মুন্নার, তাদের চেহারাগুলি জ্বালিয়ে দেবে আগুন, আগুন তাদের মুখমণ্ডলগুলি জ্বালিয়ে দেবে। অহমফিয়া কালেহুন, এবং তারা সেখানে থাকবে বিভৎস চেহারায়, খারাপ চেহারা। তাফসিরে বলা হয়েছে যে উপরের হোঁট থেকে চামড়াটা পুইরা পুইরা মাথার এই তালু পর্যন্ত চলে আসবে, আর নিচের হোঁটটা এটা ঝুলে পড়বে নাভি পর্যন্ত। তাহলে একটা কীরকম বিশ্রী দেখায়, তাহলে একটা মানুষ, এই কালেহুনের ব্যাখ্যায় তাফসিরে এটা বলেছে। এইভাবে তাদের চেহারা বিভৎস করা হবে এবং তাদেরকে কি বলা হবে দেখেন, আলাম তাকুন আয়াতি তুতলু আলাইকুম, তোমাদের নিকট কি আমার আয়াতগুলি পাঠ করে শোনানো হয়নি? এখন তুমি আতুকা জীবন, তোমরা ওগুলিকে মিথ্যা সাব্যস্ত করতেছিলে। কলু, তখন তারা বলবে, রব্বানা গালাবাত আলাইনা শেকওয়াতুনা, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে জয়যুক্ত হয়েছে। অকুন্না কওমান দল্লিন, এবং আমরা ছিলাম পথভ্রষ্ট জাতি। এটা আল্লাহর কাছে তখন স্বীকার করবে। স্বীকার করে কি বলবে, রব্বানা আখরিজনা মিন্না ফাইনুদনা ফাইন্না যালিমুন, হে আমাদের রব, আমাদেরকে এখান থেকে বের করুন, আমরা যদি আবার এই কাজে ফিরে আসি তাহলে আমরা জালিম হব। খাতাটা দেখি, এই ওইটা দেখি, ওই খাতাটা। দোজখে যাওয়ার পরে দোজখীরা কতবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সে আয়াত কটা আমি এখানে তুলে নিয়ে আসি। তো এখানে আল্লাহ বললেন, ওরা কি বলবে, রব্বানা আখরিজনা মিন্না, হে আমাদের রব, এখান থেকে আমাদেরকে বের করুন, ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা যদি পুনরায় এই কাজে ফিরি, এই পাপের দিকে ফিরে আসি, তাহলে আমরা জালেম হব। এই কথা বলার পরে বহুকাল সময় পার হয়ে যাবে, বহু বছর পারে কোনো উত্তর আসবে না। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে। আল্লাহ বলবেন, কলাক সৌফিয়া ওলা তুকাল্লিমুন, তোমরা অপমানিত অবস্থায় এখানে থাকো, তোমাদের সাথে কথা বলা হবে না। এইটা হলো জাহান্নামীদের সর্বশেষ আবেদন প্রত্যাখ্যান। এর আগে পরে কি আবেদনগুলো করবে সেটা শোনেন। দেখেন সূরা যুখরুফের ৭৭ নম্বরে এতে আছে, ও না দাও ইয়া মালিকো, তারা ডাকবে, মালেক হলো দোজখের প্রধান ফেরেশতা মালেক, তারা ডাকবে, হে মালেক, লিয়াক যে আলাইনা রব্বুকা, আপনার রব আমাদের মৃত্যুদান করুক, আমাদেরকে মেরে ফেলুক। কল ইন্নাকুম মাকিসুন, তখন মালেক ফেরেশতা বলবে, 40 বছর পরে জবাব দিবে, তোমরা এখানেই থাকবে। এই আবেদন। পরে আর এক আবেদন দেখেন, এটা হলো সূরা গাফিরের 49 এবং 50 নম্বর আয়াত। অকাল আল্লাযিনা ফিন্নারি লিখাজানাতে জাহান্নাম, বলবে তারা যারা আগুনের মধ্যে রয়েছে, লিখাজানাতে জাহান্নাম, জাহান্নামের দারোগার কাছে। কি বলবে, উদু রব্বাকুম, তুমি ডাকো, তুমি বলো তোমাদের রবকে, কি করবে, ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, সেজন্য আমাদের থেকে একদিনের শাস্তিটা কমিয়ে দেয়। এই একদিনের শাস্তি কমানোর জন্য হে জাহান্নামের দারোগা, তুমি আল্লাহর কাছে বলো। তখন তারা কি বলবে, কলু আওয়ালাম তাকু তাতিকুম রসুলুকুম বাইয়িনাত, তোমাদের কাছে কি উজ্জ্বল প্রমাণসহ রাসূলগণ আসতেছিল না? কলু বালা, তারা বলবে হ্যাঁ আসতেছিল। কলু, তখন ফেরেশতারা বলবে, জাহান্নামের দারোগারা বলবে, ফাদু, ডাকতে থাকো, আমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, এই কাফেরদের আহ্বান, কাফেরদের ডাক বিফল হওয়া ছাড়া আর কিছু হবে না, এটা তারা বলবে। এরপরে
আরও কি বলবে দেখেন, অহম ইয়াস্তারিখুনা ফিহা, এটা হলো সূরা ফাতিরের 37 নম্বর আয়াত। তারা ওই দোজকের মধ্যে চিৎকার করবে, রব্বানা আখরেজনা, হে আমাদের রব, আমাদের এখান থেকে বের করুন, নামাল সলহান, আমরা ভালো কাজ করব, গায়রাল্লাযী কুন্না নামাল, আমরা যেগুলো আগে করতেছিলাম সেগুলির পরিবর্তে আমরা সম্পূর্ণ ভালো কাজগুলি করব, আমাদেরকে এখান থেকে বের করুন। তখন তাদেরকে আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মায়া তাযাক্কারু ফীমান তাযাক্কারা, আমি কি তোমাদেরকে বয়স দান করি নাই, এমন বয়স যার মধ্যে একটা মানুষ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারে, ও জাআকুমুন নাযির, এবং তোমাদের কাছে কি ভয় প্রদর্শনকারী আসে নাই? কি বলবেন আপনি? একটা মানুষ যে বয়সে একটা বোঝার ক্ষমতা লাভ করে, আল্লাহ বলেন সেই বয়স না দিয়ে কি আমি তোমাকে মৃত্যু দিয়েছি? আওয়ালাম নুআম্মিরুকুম, তাহলে এখন দেখেন আপনার এই ওমর জীবন, এই জীবনটা আপনাকে সময় দেওয়া হয়েছে যে আপনি বোঝেন, আপনি বোঝেন যে আপনার কর্তব্য কী, এটা বোঝেন আপনি। কিন্তু সেই সময়টা যদি আপনি চিন্তা ভাবনা না করে এমনি পার করে দেন, তখন তো এই আফসোস করতে হবে, হ্যাঁ, হে আমাদের রব বের করেন, আমরা অন্য কাজ করব। তা আল্লাহ কি জবাব দিলেন? যে আমি কি তোমাদেরকে বয়স দেই নাই, যে এই বয়সে একটা মানুষ বোঝার চেষ্টা করলে বুঝতে পারে, আর তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী আসে নাই? পরিষ্কার কোরআনের কথা, যার মধ্যে দুর্বলতা নাই, সন্দেহ নাই, কিচ্ছু নেই, পরিষ্কার আল্লাহর কথা। এভাবে বলার পরে আমরা যে আয়াতটা পড়লাম, এইটা হচ্ছে সর্বশেষ আয়াত। এইটার পরে আল্লাহ আর কাফেরদের সাথে কথা বলবেন না। এই যে সূরা মুমিনে যেটা বলা হয়েছে, কলাকসাউ ফিহা, অপমানিত অবস্থায় ওখানে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, তোমাদের সাথে কথা বলা হবে না। এই যে আল্লাহ বলে দিন কথা বলা হবে না, এরপরে আর ওদের কোনো কথা আল্লাহও শুনবে না, ফেরেশতারাও শুনবে না, মালিক ফেরেশতা শুনবে না, দারোগা জাহান্নামের দারোগা যারা তারাও শুনবে না। চূড়ান্ত কথা আল্লাহ কোরআনে বলে দিন। আল্লাহ বলেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুন, নিশ্চয়ই আমার একদল বান্দা ছিল যারা বলতেছিল পৃথিবীতে, রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়ারহামনা, আপনি আমাদের রহম করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, নিশ্চয়ই আপনি সমস্ত দয়ালুদের উত্তম দয়ালু। এরকম একদল লোক বলতেছিল, ফাত্তাকাজতুমুহুম সিকরিয়া, তোমরা তাদেরকে উপহাস করতে, তোমরা তাদেরকে ঠাট্টা করতে দুনিয়ায়। হাত্তা আনসাউকুম যিকরি, এই ঠাট্টা করার কারণে অবশেষে আমার স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে রাখা হলো। এই ঠাট্টা এইটাই তোমাদেরকে আমার স্মরণ থেকে ভুলিয়ে রাখলো। অকুনতুম মিনহুম তাদহাকুন, এবং তোমরা এই লোকগুলি থেকে উপহাস করতেছিল, হ্যাঁ এরা বেহেশতে যাবে, এই লোক নাই বেহেশতি, এরকম ঠাট্টা উপহাস করত। আল্লাহ বলেন, ইন্নী জাযাইতুমুল ইয়াওমা বিমা সাবারু, নিশ্চয়ই আমি তাদেরকে পুরস্কার দান করলাম আজকে, বিমা সাবারু, তাদের ধৈর্যের কারণে, আন্নাহুম হুমুল ফায়জুন, এবং নিশ্চয়ই তারা জয়যুক্ত, যারা পাশ করেছে তাদের অন্তর্ভুক্ত। কলা, আল্লাহ বলবেন, কাম লাবিস্তুম, পৃথিবীতে কতদিন ছিলে, কাম লাবিস্তুম বিল আরদে, পৃথিবীতে কতদিন ছিলে, আদাদা সিনিন, গোনা কয়েক বছর ছিলে। কলু, তারা বলবে, লাবিসনা ইয়াওমান আও বাজ ইয়াওম, আমরা ছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ। ফাসআলিল আদিন, আপনি জিজ্ঞাসা করেন যারা গণনা করতে সক্ষম। তাহলে 1000 বছরের সমান হলো একদিন। তাহলে আমরা দুনিয়াতে যদি 1000 বছর হায়াত পাই, যেমন আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000 বছর, তাহলে পরকালের একদিন। 500 বছর হায়াত পাইলে 12 ঘন্টা, 250 বছর হায়াত পাইলে 6 ঘন্টা, 100 বছর হায়াত পাইলে 3 ঘন্টা, 65 বছর হায়াত পাইলে 1.5 ঘন্টা, 41 বছর 8 মাস আধা ঘন্টা। এখন এই হিসেবে আপনি দেখেন যে আপনি কতটুকু সময় পেয়েছেন। ফাসআলিল আদিন, তখন আপনি বলবেন যে আল্লাহ, যারা গণনা করতে পারে, অর্থাৎ কিরামুন কাতিবিন ফেরেশতা, ওরা তো দৈনিক আমলনামা লেখে এবং সব কিছু ওদের হিসাবে আছে, ওদের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আসলে আমরা কয়দিন ছিলাম। ফাসআলিল আদিন, এই আদিন বলতে যারা গণনাকারী, অর্থাৎ কিরামুন কাতিবিন ফেরেশতা, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন। কলা ইল্লা বিস্তুম ইল্লা কালিলা, আল্লাহ বলবেন, নিশ্চয়ই তোমরা সামান্য সময় দুনিয়াতে ছিলে। লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন,
যদি নিশ্চয়ই তোমরা জানতে। নিশ্চয়ই জানলে তোমরা বুঝতে যে সামান্য সময়ই তোমরা দুনিয়াতে ছিলে। তো আল্লাহ তাআলা এই কথাগুলি বলার পরেও কি আমরা সাবধান হব না, সতর্ক হব না? বলুন, যে আল্লাহ এমনভাবে আমাদেরকে বোঝাচ্ছেন যে এই অবস্থার সম্মুখীন তোমরা হবে, কাজেই তোমরা সতর্ক হও, তোমরা সাবধান হও। আফা হাসিবতুম, আল্লাহ বলেন তোমরা কি ধারণা করেছ, আন্নামা খালাকনাকুম আবাসা, যে নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বেহুদা, কোনো উদ্দেশ্যহীন, এমনি সৃষ্টি করেছি তোমাদেরকে আমি। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং নিশ্চয়ই তোমরা কি আমার কাছে ফিরে আসবে না, আমার কাছে কি তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে না, এটা কি তোমরা ধারণা করেছ? এটা ধারণা করা ঠিক হবে না। তার কারণ এই পৃথিবীর জলে, স্থলে, শূন্যে সমস্ত নেয়ামতগুলি দেখেন আমরা মানুষে ভোগ করি। কোনো প্রাণী আল্লাহর এত নেয়ামত ভোগ করে না। দেখেন, কাজে আমাদেরকে এত সুখ শান্তি, এই যে আমরা দালান কোঠায় বসবাস করছি, বিল্ডিংয়ে আসি, তারপরও ফ্যানে না হইলে এসি, কত সুখ সুবিধা আমরা ভোগ করছি। অন্য প্রাণীরা কী করছে? তাদের এরকম কোনো সুবিধা সুযোগ আছে? নাই। এই জন্য আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, এমনভাবে জ্ঞান দান করছি যে পৃথিবীর হাতিকেও তোমাদের একটা বাচ্চা একটা হাতি নিয়ন্ত্রণ করে। তোমাদের জ্ঞানের বলে তোমরা এতখানি তোমরা ক্ষমতার মালিক হয়েছ যে জঙ্গলের বাঘ, সিংহ সেগুলিকেও তোমরা আয়ত্ত করছো এবং তোমাদের কথা সেগুলি শুনছে। তোমাদেরকে আমি এত জ্ঞান, বুদ্ধি, ক্ষমতা দান করে সৃষ্টি করেছি কি বেহুদা? আল্লাহ বলছেন না, তোমাদের দ্বারা আমার একটা উদ্দেশ্য আছে। সেটা কি? সেটা হলো যে আমি যে আল্লাহ, এই বিশ্বজগৎ যে আমার, এইটা শ্রেষ্ঠ যে আমি, এইটা তোমরা সমস্ত সৃষ্টিকুলের মধ্যে প্রচার করবে। এইটা তোমার চাকুরি। এইটা করলে তোমাদেরকে আমি এখান থেকে নিয়ে যাব, আরও বড় উন্নত জায়গায় তোমাদেরকে স্থান দিব। আর যদি আমার এই চাকরি না করো, তা তোমাদের জন্য আমি দোজক তৈরি করে রেখেছি, সেখানে আমি তোমাদেরকে ঢুকাবো। এটা তার ইচ্ছা। কি করবেন আপনি? এর উপরে আল্লাহর ইচ্ছের উপরে আমাদের কোনো হাত আছে? আল্লাহ লায়ুসালু আম্মা ইয়াফআলু, যে আল্লাহ যা করেন এটা কেউ তাকে জিজ্ঞাসা করতে পারে না। অহম ইউসালুন, এবং সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু আল্লাহকে কেউ জিজ্ঞাসাবাদ করতে পারে না। কাজে এটা আল্লাহর ইচ্ছা। তিনি সৃষ্টি করেছেন, এই মানুষকে দায়িত্ব দিয়েছেন যে তার পরিচয় সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দেব। এজন্য তিনি নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন এবং সুসংবাদ দিয়েছেন যে আমার এই কাজ করতে তোমাদের ক্ষতি হতে পারে, তোমাদের ক্ষতি হতে পারে, তোমরা জখম হতে পারো, তোমরা মৃত্যুবরণ করতে পারো, শাহাদাত বরণ করতে পারো। এগুলি করলে তোমরা আরও বড় পুরস্কার পাবে। তুমি যদি শাহাদাত বরণ করো, তার মানে এই নয় যে তোমার জীবনের সমাপ্তি ঘটল, বরং তুমি এই নশ্বর জগৎ, এই অবিনশ্বর জগতে তুমি অনেক পুরস্কার সহ তুমি সেখানে আমার কাছে আসবে, আমি দিব তোমাকে সব। এই কথাগুলি আল্লাহর সত্য, এর নাম ঈমান। যে আমি আল্লাহর কাজ করতে গিয়ে বাধাগ্রস্ত হলে এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আরও অতিরিক্ত পুরস্কার পাব। আমি ঠকবো না, আমি হারবো না। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, সবার ঊর্ধ্বে, সবার উপরে আল্লাহ তাআলা আল মালিকুল হক, প্রকৃত বাদশাহ, প্রকৃত রাজা। দুনিয়ায় যত বড় বড় রাজা, তারা কেউ প্রকৃত রাজা না। তাদের একটা নির্ধারিত সময় পর্যন্ত তারা রাজা থাকেন, তারপর তারা আর রাজা থাকেন না। আর আল্লাহ হোসেন প্রকৃত রাজা, তার রাজ্য কখনোই তার থেকে বিচ্ছিন্ন হয় না, তিনি সবসময় রাজত্বের মালিক। ফাতাআল মালিক, মালিকুল হক, তিনি প্রকৃত মালিক, সত্যিকার মালিক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। রব্বুল আরশিল কারীম, তিনি রব, মালিক, আরশেল কারীম, সম্মানিত আরশের, মহিমান্বিত আরশের। এই আরশ আকাশ পৃথিবীর চাইতে অনেক বড়, সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আরশের স্থান। এই মহাসিংহাসনের মালিক আল্লাহ তাআলা। অমাইয়াদু মাল্লা ইলাহান আখার, যে ডাকে আল্লাহর সাথে ইলাহান আখার, অন্য ইলাহ, অন্য উপাস্য, লা বুরহানা লাহু বিহ, নাই কোনো প্রমাণ এর তার নিকট ইহার।
লা বুরহানা, নাই কোনো প্রমাণ, লাহু তার জন্য, বিহি এই কাজের, যে সে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো, এই কাজের পক্ষে তার কোনো দলিল নাই। ফাইন্নামা হিসাবু ইনদা রব্বি, নিশ্চয়ই তার হিসাব হচ্ছে তার রবের নিকট, তার রব তার থেকে হিসাব বুঝে নেবেন। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নিশ্চয়ই কাফেররা কখনোই জয়যুক্ত হবে না। অকুল, এবং বলেন, অকুল রব্বে, বলুন হে রব, ইগফির, আপনি ক্ষমা করুন, ওয়ারহাম, আপনি দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি সমস্ত দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। এভাবে সূরাটা আমাদের ইনশাল্লাহ শেষ হলো। সূরা মুমিনুন, এরপরে ইনশাল্লাহ সামনে সূরা হবে সূরা নূর। তো আমরা এই সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক ভালো ভালো কথা আছে। এই কথাগুলি আপনারা সবাই শোনেন, একবার শুনেছেন, আবার ইউটিউবে শোনেন, এবং এই দাওয়াতগুলি দেখেন সারা পৃথিবীতে আল্লাহর হুকুমে ছড়িয়ে পড়ছে। মোবাইল, এটা মানুষের জন্য কল্যাণও হতে পারে, অকল্যাণও হতে পারে। এই মোবাইলের মাধ্যমে আমাদের কথা সারা পৃথিবীর মানুষ শুনছে, আলেমুল আমাদের কথা সারা পৃথিবীর মানুষ শুনতে পাচ্ছে। কাজেই কোনো বিধর্মী বলতে পারবে না যে আমার কাছে দাওয়াত পৌঁছে নেই, তাদের কাছেও দাওয়াত পৌঁছছে, তাদের মোবাইলে দাওয়াত ঢুকছে। কাজেই দাওয়াত সকলের কাছে পৌঁছে গেছে, তে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের আগে সমস্ত গৃহে কলেমার দাওয়াত ঢুকবে, সমস্ত বাড়ির মধ্যে কলেমার দাওয়াত এটা পৌঁছবে। কোনো বাকি, কোনো পাকা ঘর, কাঁচা ঘর, কোনো ঘর বাকি থাকবে না, সবাইয়ের বাড়িতেই কিন্তু কলেমা ঢুকবে। বেজে আজিজেন অবেজেল্লে জালিলেন, যারা সম্মানিত তাদের ঘরে সম্মানের সহিত, আর যারা অসম্মানিত তাদের গৃহে অসম্মানের সহিত, কিন্তু কলেমা ঢুকবেই। এখন দেখেন এই মোবাইলের মাধ্যমেও কিন্তু সমস্ত গৃহে সমস্ত মানুষের কাছে দাওয়াত কিন্তু পৌঁছে যাচ্ছে। আর এই দাওয়াতটা পৌঁছানোই হলো নবী রাসূলদের কাজ, এবং তারপর আমাদের কাজ। এই দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, এটাই আমাদের দায়িত্ব। ইমানকে আনলো কি না আনলো সেটা দেখবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে আমাদের কোনো জিজ্ঞাসাবাদ হবে না, আমাদেরকে শুধু এটাই বলা হবে যে দাওয়াত তোমরা পৌঁছিয়েছো কিনা। আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার কাজ হলো পৌঁছিয়ে দেওয়া, আর আমার কাজ হলো হিসাব নেওয়া। আমানতু বিল্লাহ।